বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ধর্মপ্রাণ রোজাদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা রমজানের তৃতীয় দশকে পৌঁছে গেছি। রমজানের তৃতীয় দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই দশকে আমরা শবে কদরের রাতকে অন্বেষণ করি। তবে কোন রাতটি শবে কদরের রাত হবে তা আমরা জানি না। ইসলামের বুজুর্গানগণ একমত পোষণ করেন যে বেজোড় রাত 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান কিংবা 27শে রমজান, এই বেজোড় দিনগুলির যে কোনো একদিন শবে কদরের রাত হতে পারে। তবে 27শে রমজানই শবে কদরের রাত হয়, এটাই সাধারণ মানুষের একটা বিশ্বাস। তবে আরও যারা গভীরভাবে এই রাতটি পাওয়ার জন্য, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ইতেকাফ করে থাকে, ইতেকাফের জন্য মসজিদে যায়। আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে ইতেকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সামান্য দুই একটি কথা বর্ণনা করছি। ইতেকাফের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, নিজের গুনাহ মাফ করে নেওয়ার মাধ্যম হলো ইতেকাফ। এমন কোনো স্থানে একাকী থাকতে হবে, সেটা হবে মসজিদ, অথবা নিজের বাসা হলে নির্জন একটা রুম, যেখানে সে নিজের গুনাহ মাফ করার জন্য শুধু আল্লাহ ছাড়া আর দুনিয়াবি কোনো চিন্তা করবে না। তার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করবে না। ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, স্বর্ণ ডলার কোনো কিছুরই প্রতি তার মায়া থাকবে না। তার একটি উদ্দেশ্য থাকবে গুনাহ মাফ করা। অতীতের গুনাহ মাফ করে কিভাবে ভবিষ্যতে আল্লাহর রাস্তায় যাওয়া যায়, আল্লাহর কাছ থেকে আল্লাহর যে আমাদের পুরস্কার বেহেশত লাভ করা যায়, সেই উদ্দেশ্যেই ইতেকাফ করে থাকে। তবে যে মহল্লার মসজিদে ইতেকাফ করা হয়, যিনি ইতেকাফকারী তিনি শুধু লাভবান হন না, ওই মহল্লায় যারা বাস করে তারা সকলেই ইতেকাফের মাধ্যমে লাভবান হয়। সুতরাং আমাদের সকলের উচিত যিনি ইতেকাফকারী তার প্রতি যেন আমরা সবাই দোয়া করি, যেন তিনি সুস্থ শরীরে সঠিকভাবে আল্লাহর রাস্তায় থেকে ইতেকাফ সম্পূর্ণ করতে পারে, যাতে তিনি এবং আমরা সবাই উপকৃত হতে পারি। সকলকে আমি ইতেকাফ করার যারা করছেন তারা যেন সুস্থ শরীরে করতে পারেন, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন, আমিন, আমিন।